তাছাড়া 309 বছর তো ওই জায়গায় মানুষ যেতেও পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক মুখ বন্ধ করে দিয়েছে। যদি ওই দৃশ্য কেউ দেখতো, ওই দৃশ্য যারাই দেখেছে তারাই পিছন দিকে পলায়ন করেছে, তারা আতঙ্কগ্রস্ত হয়েছে। হে নবী, 309 বছর ঘুম পাড়িয়ে দিয়ে আবার তাদেরকে আমি জাগ্রত করেছি। আল্লাহ রসুল বর্ণনা করছেন আবু জেহেলের সামনে, 309 বছর পর তারা জীবিত হয়ে শাসকদের কাছে ধরা পড়ে, শাসক চিহ্নিত করে ওই গুহার মধ্যে আসে। এবং ওই সময় 7 জন যুবক সবাইকে উদ্দেশ্য করে নসিহা শুরু করলেন, পরামর্শ দিলেন। তারা দেখলেন, বুঝলেন যে এরা আসলেই আমরা, আল্লাহ পাক আমাদেরকে 309 বছর ঘুমন্ত অবস্থায় আল্লাহ পাক আমাদেরকে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন আরেকবার। এই 309 বছর ঘুম পাড়িয়ে রাখার মালিককে। ঈমান আনার কারণে ওই 7 জন যুবককে আল্লাহ পাক 309 বছর ঘুম পাড়িয়ে রেখে এমনকি তার সঙ্গে একটা কুকুরকেও আল্লাহ পাক বাঁচিয়ে দিয়েছে। আজও যদি তামাম পৃথিবীর মুসলমানরা আল্লাহর উপর এইরকম ঈমান এনে আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি, যত রকমই বিপদ আর আপদ আসুক না কেন, ওই 7 জন যুবকের মতো আমাদের ঈমানকে হেফাজত করবে কে? আল্লাহ পাক হেফাজত করবে। যারা ঈমান এনেছে তারা কখনো ঠকেনি, আল্লাহ পাক তাদেরকে ঠকায় না, ঠকাবে না, কখনোই তাদেরকে আল্লাহ পাক ঠকাবে না। এই 7 জন যুবক সবাই এসে দেখতে পাচ্ছে এরা সেই মানুষ যারা 309 বছর আগে ঘুমিয়েছিল। এরা এই লোক, মাত্র কয়েক ঘন্টার জন্য তারা জীবিত ছিল। মানুষ, রাজা তখন ওই সময়ের জামানার লোকেরা একটা অবিশ্বাস করত। তারা মনে করত যে আমরা মরে গেলে আমাদেরকে আল্লাহ পাক আর জীবিত করবে না, কিয়ামত বলতে কিছু নাই, হাসর নাকসর বলতে কিছু নাই, আখেরাত বলতে কিছু নাই। অনেকে এটা ভাবতো, বিশ্বাস করত। আর যুবকদের এই জীবিত হওয়া দেখে, ঘুমন্ত থেকে জীবিত হওয়া দেখে মানুষের বিশ্বাস পরিবর্তন হয়ে গেছে যে রব 309 বছর ঘুমিয়ে থেকে তাদেরকে জীবন দিতে পারে। অবশ্যই আমরা মরে গেলেও আমাদের হাড় গোড় হাড্ডি সব একত্রিত করে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা এই রবই করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা বেশিক্ষণ বেঁচে ছিল না। গুহা থেকে বেরিয়ে সবাইকে পরামর্শ দিচ্ছেন। তারা বলছেন, আল্লাহর ওলি, ওহে আউলিয়াগণ, আমাদেরকে পরামর্শ দেন, আমাদেরকে আপনারা নসিহা করেন, পরামর্শ দেন, কি করতে পারি আমরা। ওরা আল্লাহ পাকের বাণীগুলো শোনালেন। শোনানোর পরে শাসক নির্দেশ দিলেন, এই কয়েকজন যুবককে শহরে নিয়ে যাওয়া হবে, শহরের মধ্যে সাজসজ্জা তৈরি করো, আনন্দের রোল বইয়ে দাও। এই 7 জন আল্লাহ পাকের ওলি আমাদের শহরের মধ্যে আগমন করবে। সবাইকে খবর দেওয়া হলো। সবাই খবর নিয়ে চলে গেল, সবাই চলে যেতে লাগলো। ওখানে কয়েকজন মানুষ ছিল তাদের সাথে থাকার জন্য। ওই যে কুকুরটা ছিল, কুকুরটা তখনও জীবিত। শাসককে বলছে, ও শাসক, আপনারা আমাদেরকে শহরের মধ্যে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে আছেন। আমরা 7 জন যুবক আল্লাহ পাকের অশেষ রহমতে এখনও বেঁচে আছি। আমরা একটু মোরাকাবায় বসতে চাই, এরপর না হয় আমরা যাব। প্রায় ঘণ্টাখানিকের মতো মোরাকাবা তো বোঝেন নাকি? আগের জামানার অলি আউলিয়ারা এই মোরাকাবা করতেন, মানে বসে থাকতেন, আল্লাহ পাকের ধ্যানে মগ্ন হতেন তারা। এই 7 জন যুবক গুহার ভিতরে আবার ঢুকে পড়ল। ঢুকে পড়ার পরই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা আবার বলতে লাগলো, রব্বুল আলামিন, এত বছর পর তুমি আমাদেরকে আবার জাগ্রত করে দিয়েছ, তোমার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। কিন্তু মালিক, অনেকেই আমাদেরকে আল্লাহর ওলি বলে সম্বোধন করে, অনেকেই মনে করে এনাদেরকে দেখলে, এনাদের স্পর্শ করলে আমার ব্যবসায় বরকত হবে, আমার চলাফেরায় বরকত হবে। অনেকজন মানুষ অনেকভাবে আমাদেরকে নিচ্ছে। আমরা তো এমনটা করার জন্য এমনটা ইচ্ছা আমাদের ছিল না। আমাদের শুধু একটাই ইচ্ছা ছিল, তোমার প্রতি ঈমান আনার একটা বিষয়।
আমরা শুধু ঈমান আনবো, আমরা তো এত স্বাচ্ছন্দ্য চাই নাই, আমরা তো এত কিছু চাই না কখনো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকদেরকে যখন গুহার মধ্যে তারা যখন ঢুকে পড়ল, ওই সময় প্রথমে কুকুরটা মরে যায়। শাসকরা দেখতে পাচ্ছে কুকুরটার জীবিত নাই, একটু আগেই জীবিত ছিল, হঠাৎ করে মরা। জীবন দেওয়ার আর নেওয়ার মালিক কে বলেন তো? কুকুরটা মরে গেছে। হঠাৎ করে দেখে কুকুরটা মারা গেল, গুহার সামনে থেকে কুকুরটা মরে গেছে। এইদিকে প্রহরীরা গুহার সামনে গিয়ে বলছে, ও আল্লাহর আউলিয়াগণ, আপনাদের সাক্ষাৎ, আপনাদের সাথে যে কুকুরটা ছিল ও তো মনে হয় মরে গেছে, আপনারা কি শুনতে পাচ্ছেন? এত করে ডাকা হয়, তারা আর ডাক শোনে না, কারণ একসঙ্গে আল্লাহ পাক ওদের রুহুটাকে কবজ করে নিয়েছে। সুবহানাল্লাহ। আশ্চর্যজনক ব্যাপার না? বলেন, আশ্চর্যজনক ব্যাপার। ভিতরে প্রবেশ করে দেখে ওই 7 জন যুবক সিজদা অবনত অবস্থায়, আর তারা দুনিয়াতে নাই, তারা এখন ইন্তেকাল করেছে, তারা পরের জগতে চলে গেছে। এই যে লক্ষ মানুষ তাদেরকে দেখলো, তারা জীবিত 309 বছর আগের, এটা প্রমাণিত। এদের ঈমানকে মজবুত করার কারণে, ওই অবিশ্বাসীদেরকে বিশ্বাস করার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? এই যুবকদেরকে আবার জীবিত করেছেন।